হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি আমার পছন্দের ভীষণ একটি মজার আমের আচার রেসিপি। সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। আর এই আমের আচারটা তৈরি করতে কিন্তু রোদ দেওয়ার ঝামেলা পোহাতে হবে আপনাদেরকে, কারণ রোদে দিয়ে যদি আচার তৈরি করেন এই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এতে করে আচারের ভিতরে যে এক্সট্রা আমের ভিতরে পানি থাকে সেটা শুকায় যায়, এতে করে আচারে কিন্তু ফাঙ্গাস পড়ে না। তো এই আচারটা আপনাদের যদি বানাতে ইচ্ছে করে অবশ্যই রোদে দেওয়ার ঝামেলাটা আপনাদেরকে নিতে হবে, তাহলেই কিন্তু আচারটা পারফেক্ট হবে। তো এখানে আমি আম নিয়ে নিয়েছি প্রায় 2 কেজির মতো। আমগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমের গায়ে আমি একটু কেটে কেটে দিয়েছি, আর কিছুটা সবুজ অংশ রয়েছে। এটার কারণে কিন্তু আমের আচারটা যখন খাবেন পুরো এই কাঁচা আমের একটা সুন্দর গ্রান বের হবে। এই টিপসটা অবশ্যই ফলো করবেন আপনারা। এটাকে আমি হলুদ, লবণ আর মরিচ মাখিয়ে শুকিয়ে নিব। একটু হলুদ, লবণ আর মরিচ মাখিয়ে কিন্তু আমি এটাকে একবারে রোদে শুকিয়ে নিয়েছি একদিন। আমি এটাকে সকাল 10টা বাজে দিয়েছি, বিকাল 4টা বাজে এটাকে উঠিয়ে নিয়ে আসছি। এখন এটার সম্পূর্ণ পানিটা আর কি শুকায় গেছে। এখন আমি কি করব, একটি প্যানে আচারের একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, পাঁচফোড়ন 1 টেবিল চামচ, আর সরিষা দিয়ে দিচ্ছি সাদা সরিষা 1 টেবিল চামচ। 5 থেকে 7টির মতো হবে শুকনো মরিচ, যেখানে মনে হয় 5টা রয়েছে। তো এইগুলোকে আমি ভালো করে ভেজে আমি গুঁড়া করে নেব। এই আচারে এই মশলাটাই ব্যবহার করব, আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না। এটা খেতে ভীষণ ভালো লাগে। আর যদি আপনারা পারেন সরিষাটাকে বেটেও কিন্তু আচারে আমের সাথে শুকিয়ে নিতে পারেন, মাখিয়ে নিয়ে আর কি, হলুদ মরিচের সাথে মাখিয়ে নিয়ে। তো আমি সেটা করিনি, আমি এভাবে করেছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, এর থেকে বেশি কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে হালকা একটু ভেজে নিয়েছি। ভেজে এখন যে শুকিয়ে রাখা আমটা রয়েছে সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিব তেলের ভিতর, এটাকে ভেজে নিব 5 মিনিটের মতো, যাতে করে আমের যদি কোনো ভেজা ভাব থাকে সেটাও যেন শুকিয়ে যায়। এতে করে বললাম তা আমের ভিতরে যেই ভেজা ভাবটা থাকে এটার জন্য কিন্তু ফাঙ্গাস পড়ে, আমের আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যদি আমটা শুকিয়ে নেন আর এই তেলের ভিতরে একটু ভেজে নেন তাহলে কিন্তু পানিটা পুরোই শুকিয়ে যাবে। এখন আমি 2 কেজি আমের জন্য এখানে 800 গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একটু গলিয়ে নেওয়ার জন্য এখানে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দেওয়া যাবে না, এতে করে কিন্তু অনেক পানি উঠে আসবে যখন চিনিটা গলে যাবে। চিনিটা যাতে পড়ে না যায় এর জন্য আমি 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমের আচারের কালারটা, এটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাবে কিছুক্ষণ পরে, যখন এই যে মশলাটা বেরিয়ে যাবে তখন। আমি একটু এটাকে গলিয়ার শব্দে অপেক্ষা করছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি প্রায় দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো। এটা দেওয়ার কারণে কিন্তু ঝাল বেশি হবে না, কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। নেড়েচেড়ে মিক্স করে একটু বলক চলে আসা অবধি অপেক্ষা করছি। এই আচারটা কিন্তু আবার রোদে দেওয়ার কারণে কিন্তু আমটা গলেও যায় না, সেটাও খেয়াল করবেন, দেখবেন আমের আচারটা পুরো গলে যাবে না। এখন বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম প্রায় 1/3 কাপের মতো। এটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে, এতে করে সারা বছর আমের আচারটা ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে না। অনেকটা সময় রান্না করে নেওয়ার পর ঝোলটা কিন্তু এরকম হয়ে গেছে। এ পর্যায়ে আমি আমের যেই মশলাটা সেটাও ব্যবহার করব, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো চিলি ফ্লেক্স। আর এই যে এখানে প্রায় 3 টেবিল চামচের মতো আমি আমের আচার ব্যবহার করেছি, যে স্পেশাল মশলাটা কি আমি বানিয়ে রেখেছিলাম। নেড়েচেড়ে মিক্স করে আরেকটু আঠালো হয়ে আসা অবধি আমি এটাকে চুলায় রাখবো। তারপর এটাকে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আশা করছি টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কাঁচা আম থাকতে থাকতে এটাকে বানিয়ে কিন্তু 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখেন এটা এরকম একটা টেক্সচারে নামিয়েছি, তারপর কিন্তু এটা আরও ঘন হয়ে গেছে একেবারে। এটার যে গ্রেভিটা রয়েছে একেবারে গা মাখা হয়ে গেছে। অনেক সুন্দরভাবে আমের আচারটা আমি বানিয়েছি। আমার প্রসেসিং ফলো করে আপনারা এভাবে বানাতে পারেন। যদি ভিডিও ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না।
কতটা লোভনীয় হয়েছে আমের আচারটা দেখেন। আপনাদের সুন্দর মতামত কমেন্টে লিখে আমাকে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্ট পড়তে অনেক পছন্দ করি। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। আজকে এই পর্যায়ে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।